একটি শিশু তার নিজের বাবার দ্বারা শিরচ্ছেদ এবং তারপর একটি হাতির মাথা দিয়ে তাকে পুনর্জীবিত করা। এটি কোনো হরর সিনেমার প্লট নয়, এটি হিন্দু ধর্মের সবচেয়ে জনপ্রিয় দেবতা গণেশের জন্মকাহিনী। কিন্তু কেন মহাদেব নিজে তার সন্তানকে চিনতে পারলেন না? কেন একটি মানুষের মাথা নয় হাতির মাথা লাগানো হলো? এই গল্পের পেছনে কি লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক রহস্য? আজকের এই ভিডিওতে আমরা গণেশের জন্ম রহস্যের গভীরে যাব। শুধু পৌরাণিক কাহিনী নয়, এর পেছনের প্রতীকী অর্থ, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং আধ্যাত্মিক তাৎপর্য বিশ্লেষণ করব। কৈলাস পর্বতের চূড়ায়, যেখানে আকাশ এবং পৃথিবী মিলিত হয়, সেখানে বাস করেন মহাদেব শিব, সংহারের দেবতা, যোগীদের যোগী, মহাযোগী। তিনি সর্বদা ধ্যানমগ্ন থাকতেন। কিন্তু শিবের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি কখনো কখনো শত বছর, কখনো সহস্র বছর ধরে সমাধিতে থাকতেন। এই সময়ে পার্বতী, শিবের অর্ধাঙ্গিনী, শক্তির মূর্ত রূপ, একা থাকতেন। শিবের গণরা ছিল নন্দী, ভৃঙ্গী এবং অন্যান্য, কিন্তু তারা শিবের সেবক, পার্বতীর নয়। এই একাকিত্ব থেকেই জন্ম নিল গণেশের গল্প। একদিন পার্বতী স্নান করতে যাচ্ছিলেন, কিন্তু তার কোনো বিশ্বস্ত প্রহরী ছিল না যে তার স্নানের সময় দরজায় পাহারা দেবে। নন্দী এবং অন্যান্য গণরা শিবের আদেশ ছাড়া কাউকে ঠেকাত না। এই সমস্যা থেকেই পার্বতী সিদ্ধান্ত নিলেন তিনি নিজের একজন সেবক তৈরি করবেন, এমন কেউ যে শুধুমাত্র তার প্রতি অনুগত থাকবে। কিন্তু সাধারণ মানুষ তৈরি করা সম্ভব ছিল না। পার্বতী তার শরীরের ময়লা এবং চন্দন মিশিয়ে একটি পুতুল তৈরি করলেন, কিন্তু এটি সাধারণ পুতুল ছিল না। এতে তিনি তার শক্তি, তার ভালোবাসা, তার মাতৃত্ব ঢেলে দিলেন এবং তারপর সেই পুতুলে প্রাণ সঞ্চার করলেন। একটি সুন্দর বালক জন্ম নিল, উজ্জ্বল, তেজস্বী, অপূর্ব সুন্দর। পার্বতী তাকে বুকে তুলে নিলেন এবং বললেন, তুমি আমার পুত্র, তুমি শুধু আমার। এই কথাটি গুরুত্বপূর্ণ। এই সন্তান শুধুমাত্র তার। বালকটি মায়ের প্রতি সম্পূর্ণ অনুগত ছিল। পার্বতী তাকে একটি দণ্ড দিলেন এবং আদেশ দিলেন, আমি স্নান করতে যাচ্ছি, এই দরজায় দাঁড়াও এবং কাউকে ভেতরে আসতে দিও না। বালক মাথা নত করে বলল, যথা আজ্ঞা মা, এবং সে দরজায় দাঁড়িয়ে গেল, দৃঢ়, অটল, তার মায়ের আদেশ পালনে প্রতিশ্রুতিবদ্ধ। এই মুহূর্তে বালক জানত না তার কাজ কতটা কঠিন হতে চলেছে। সে জানত না যে শীঘ্রই তাকে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সত্তার মুখোমুখি হতে হবে। ঠিক সেই সময়েই শিব তার দীর্ঘ ধ্যান থেকে জেগে উঠলেন। শিব ছিলেন এক অদ্ভুত দৃশ্য। শরীরে ভস্ম লেপন, জটাজুটে গঙ্গা, গলায় সাপের মালা, হাতে ত্রিশূল। তিনি সহজ, সরল, কিন্তু অত্যন্ত শক্তিশালী। শিব কৈলাসের দিকে হাঁটা শুরু করলেন, কিন্তু দরজায় পৌঁছে তিনি দেখলেন একটি বালক দাঁড়িয়ে আছে। শিব অবাক হলেন, এই বালক কে? কৈলাসে তো তিনি কোনো বালককে আগে দেখেননি। সরে যাও, শিব বললেন, আমি ভেতরে যাব। কিন্তু বালক নড়ল না। সে বলল, আপনি ভেতরে যেতে পারবেন না, আমার মা স্নান করছেন। শিব হাসলেন, কিছুটা বিরক্তি, কিছুটা কৌতুক মিশিয়ে। আমি শিব, এটি আমার বাড়ি, তোমার মা আমার স্ত্রী, আমাকে ঢুকতে দাও। কিন্তু বালক এবারও নড়ল না। আমি জানি না আপনি কে, আমার মা আদেশ দিয়েছেন, আমি সেই আদেশ পালন করব। এখানেই শুরু হলো সংঘাত। দুজনেই সঠিক ছিলেন তাদের নিজেদের দৃষ্টিকোণ থেকে। শিব প্রথমে তার গণদের পাঠালেন বালকটিকে সরাতে, কিন্তু বালক, যে পার্বতীর শক্তি থেকে জন্ম নিয়েছিল, অত্যন্ত শক্তিশালী ছিল। সে একাই শিবের সমস্ত গণদের পরাজিত করল। তারপর এলেন দেবতারা। ইন্দ্র তার বজ্র নিয়ে আক্রমণ করলেন, কিন্তু বালক তাকেও হারিয়ে দিল। কার্তিকেয় এলেন, ব্রহ্মা এলেন, বিষ্ণু এলেন, কিন্তু কেউই বালকটিকে থামাতে পারল না। এই বালক কে, যে একাই সমস্ত দেবতাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে? শেষ পর্যন্ত শিব নিজে এগিয়ে এলেন। এই যুদ্ধ ছিল অসম। একদিকে মহাদেব, সৃষ্টি, স্থিতি এবং লয়ের অধিপতি, অন্যদিকে একটি সদ্যজাত বালক। কিন্তু বালকটি পিছু হটল না। সে তার মায়ের আদেশ রক্ষা করার জন্য মহাদেবের বিরুদ্ধেও দাঁড়াল। শিব ক্রোধে উন্মত্ত হলেন, তার তৃতীয় নেত্র জ্বলে উঠল এবং একটি মুহূর্তে তিনি তার ত্রিশূল দিয়ে বালকের মাথা কেটে ফেললেন। মাথাটি ছিটকে গেল অনেক দূরে। বালকের মৃতদেহ মাটিতে পড়ল এবং ঠিক সেই মুহূর্তে পার্বতী বাইরে এলেন।
তিনি দেখলেন তার সন্তান, যাকে তিনি নিজের হাতে সৃষ্টি করেছিলেন, মৃত পড়ে আছে। তার মাথা নেই। পার্বতীর চিৎকার সমগ্র ত্রিলোক কাঁপিয়ে দিল। পার্বতী ছিলেন আদিশক্তি, সমগ্র সৃষ্টির মূল শক্তি, এবং এই মুহূর্তে সেই শক্তি রূপান্তরিত হল বিশুদ্ধ ক্রোধে। তিনি মাতৃরূপ থেকে রুদ্ররূপে পরিণত হলেন। তার শান্ত মুখ হয়ে গেল ভয়ঙ্কর। তার চোখে জ্বলে উঠল প্রলয়ের আগুন। আমার সন্তানকে তুমি হত্যা করলে? আমি এই সৃষ্টি ধ্বংস করব। এই মহাবিশ্ব ছিল না যখন আমি ছিলাম, এই মহাবিশ্ব থাকবে না যখন আমি থাকব। আমি সব কিছু শেষ করে দেব। এবং তিনি প্রলয় শুরু করলেন। ত্রিলোকে কাঁপন শুরু হলো। দেবতারা আতঙ্কিত হলেন। তারা বুঝলেন পার্বতী সত্যিই সৃষ্টি ধ্বংস করে দিতে পারেন, কারণ তিনি শক্তি, এবং শক্তি ছাড়া কোনো সৃষ্টি টিকে থাকতে পারে না। শিব এই প্রথম বুঝলেন তিনি কি ভুল করেছেন। তিনি নিজের সন্তানকে হত্যা করেছেন, না জেনে না বুঝে। এটি ছিল এক মহাপাপ। শিব দেবতাদের আদেশ দিলেন, যাও, উত্তর দিকে মুখ করে ঘুমন্ত প্রথম প্রাণীর মাথা নিয়ে এসো। কেন উত্তর দিক? কারণ উত্তর দিক জ্ঞান এবং আধ্যাত্মিকতার প্রতীক। দেবতারা উত্তর দিকে গেলেন এবং প্রথম যে প্রাণীকে তারা দেখলেন সেটি ছিল একটি হাতি। উত্তর দিকে মুখ করে ঘুমাচ্ছিল। তারা হাতির মাথা কেটে নিয়ে এলেন। শিব সেই মাথাটি বালকের দেহে স্থাপন করলেন এবং তাকে পুনর্জীবিত করলেন। বালক জেগে উঠল। এবার সে সম্পূর্ণ ভিন্ন রূপে, মানুষের দেহ কিন্তু হাতির মাথা। পার্বতী তার সন্তানকে জীবিত দেখে শান্ত হলেন। তার ক্রোধ প্রেমে রূপান্তরিত হল। তিনি বালককে বুকে তুলে নিলেন। শিবও এগিয়ে এলেন। তিনি বালককে নিজের পুত্র হিসেবে স্বীকার করলেন। তুমি এখন থেকে গণেশ, সকল গণের অধিপতি। তুমি সকল দেবতার আগে পূজিত হবে। তোমাকে ছাড়া কোনো শুভ কাজ শুরু হবে না। এবং এভাবেই জন্ম হলো গণেশের। কিন্তু প্রশ্ন ওঠে, কেন হাতি? কেন অন্য কোনো প্রাণী নয়? এটি বুঝতে হলে আমাদের প্রতীকবাদ বুঝতে হবে। বড় কান, জ্ঞানী ব্যক্তিকে বেশি শোনা উচিত। গণেশ আমাদের শেখান, কথা কম বলো, শোনো বেশি। ছোট চোখ, হাতির চোখ তার শরীরের তুলনায় ছোট। এটি প্রতীক করে একাগ্রতা। গণেশ আমাদের শেখান, জীবনে ফোকাস রাখো। সুর, হাতির সুর অত্যন্ত শক্তিশালী এবং সূক্ষ্ম একই সাথে। এটি ভারী বস্তু তুলতে পারে, আবার ছোট সুই তুলতেও পারে। গণেশ শেখান, শক্তি এবং সূক্ষ্মতা একসাথে থাকা উচিত। ভাঙা দাঁত, গণেশের একটি দাঁত ভাঙা। তিনি মহাভারত লেখার সময় নিজের দাঁত ভেঙে কলম হিসাবে ব্যবহার করেছিলেন। এটি ত্যাগের প্রতীক। জ্ঞান অর্জনের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। মোদক, গণেশের হাতে সাধারণত মোদক থাকে। এটি জীবনের মধুরতার প্রতীক। প্রতিটি অঙ্গ, প্রতিটি প্রতীক একটি গভীর শিক্ষা বহন করে। ইঁদুর বাহন, গণেশের বাহন ইঁদুর। ইঁদুর হল কামনা এবং বাসনার প্রতীক। গণেশ ইঁদুরের ওপর বসেন, অর্থাৎ তিনি তার কামনাকে নিয়ন্ত্রণ করেন। আসলে গণেশের জন্মকাহিনী বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। শিবপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মৎস্য পুরাণ, প্রতিটিতে ভিন্ন বিবরণ। এই বিভিন্ন কাহিনীর মধ্যে কোনটি সত্য? আসলে পুরাণ সত্য মিথ্যার বিচারে পড়া উচিত নয়। এগুলো প্রতীকী গল্প, যা গভীর সত্যকে সহজভাবে প্রকাশ করে। গণেশ শুধু একটি পৌরাণিক চরিত্র নন, তিনি একটি সম্পূর্ণ দর্শন। বিঘ্ননাশক, গণেশকে বিঘ্নেশ্বর বলা হয় কারণ তিনি বিঘ্ন দূর করেন। কিন্তু এর গভীর অর্থ হল তিনি মনের বিঘ্ন দূর করেন। অহংকার, ঈর্ষা, ক্রোধ, লোভ, এই মানসিক বিঘ্নগুলো। প্রথম পূজিত, কেন সকল পূজায় প্রথমে গণেশকে পূজা করা হয়? কারণ কোনো শুভ কাজ শুরু করার আগে মনকে পরিষ্কার করতে হয়। গণেশ পূজা হল মনকে প্রস্তুত করার প্রতীক। ওং এর মূর্তি, অনেকে বলেন গণেশের আকৃতি ওং এর মতো। তার মাথা এবং সুর মিলে ওং এর আকার তৈরি করে। ওং হল সৃষ্টির আদি ধ্বনি এবং গণেশ হলেন সকল কাজের আদি। জ্ঞানের দেবতা, গণেশ মহাভারত লিখেছিলেন বেদব্যাসের মুখ থেকে শুনে। তিনি জ্ঞান এবং লেখনীর দেবতা। প্রতিটি ছাত্র, প্রতিটি লেখক তার আশীর্বাদ প্রার্থনা করেন। একক মাতৃসৃষ্টি, গণেশ শুধুমাত্র পার্বতীর শক্তি থেকে জন্ম নিয়েছিলেন। এটি মাতৃশক্তির মহিমা প্রকাশ করে। নারী নিজেই সম্পূর্ণ, সে একাই সৃষ্টি করতে সক্ষম। হাতির বুদ্ধিমত্তা, হাতি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের একটি। তাদের মস্তিষ্ক বড়, তারা আবেগ অনুভব করতে পারে, মৃত্যুতে শোক করে।
গণেশের হাতির মাথা এই বুদ্ধিমত্তার প্রতীক হতে পারে। প্রাচীন সার্জারি। কিছু গবেষক মনে করেন এটি প্রাচীন প্লাস্টিক সার্জারির একটি রূপক বর্ণনা হতে পারে। প্রাচীন ভারতে সুশ্রুত ছিলেন বিখ্যাত সার্জন, যিনি রাইনোপ্লাস্টি করতে পারতেন। মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা। কার্ল ইউংয়ের দৃষ্টিতে গণেশ একটি আর্কিটাইপ, মানব মনের একটি মৌলিক প্রতীক, যা জ্ঞান, শুরু আর বাধা অতিক্রমকে প্রকাশ করে। লোকমান্য বালগঙ্গাধর তিলক হলেন গণেশ চতুর্থী উৎসবের জনক। 1993 সালে তিনি এই উৎসবকে সার্বজনীন করেন। কেন? সেই সময় ব্রিটিশ শাসনে ভারতীয়দের একত্রিত হওয়া কঠিন ছিল। আজ গণেশ চতুর্থী 10 দিন ধরে পালিত হয়। লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে অংশ নেয়। মুম্বাইয়ের লালবাগ চা রাজা বিশ্বের সবচেয়ে বিখ্যাত গণেশ মূর্তিগুলোর একটি। গণেশের কাহিনী আমাদের কি শেখায়? কর্তব্যনিষ্ঠা। বালক গণেশ তার মায়ের আদেশ পালন করতে গিয়ে মহাদেবের বিরুদ্ধেও দাঁড়ালো। এটি আমাদের শেখায় কর্তব্যের প্রতি অটল থাকো। ক্ষমা। শিব তার ভুল স্বীকার করলেন আর গণেশকে পুনর্জীবিত করলেন। এটি শেখায় ভুল করলে স্বীকার করো আর সংশোধন করো, অহংকার ত্যাগ করো। মাতৃশক্তি। পার্বতী একাই গণেশকে সৃষ্টি করলেন। এটি শেখায় নারী শক্তিকে সম্মান করো। মাতৃত্ব হল সৃষ্টির আদি শক্তি। জ্ঞানের মূল্য। গণেশের বড় মাথা জ্ঞানের প্রতীক। জ্ঞান অর্জন করো, বুদ্ধিমান হও। শিক্ষা হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। নম্রতা। গণেশ এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তার বাহন একটি ছোট ইঁদুর। এটি শেখায় শক্তিশালী হলেও নম্র থাকো, বিনয় সর্বশ্রেষ্ঠ গুণ। বাধা অতিক্রম। গণেশ বিঘ্ননাশক। জীবনে বাধা আসবে, কিন্তু সেগুলো অতিক্রম করা সম্ভব। হাল ছেড়ো না, চেষ্টা চালিয়ে যাও। তাহলে গণেশের হাতির মাথার পেছনে কি আছে? একটি গল্প, যা শুধু গল্প নয়। এটি মাতৃপ্রেম, পিতৃত্ব, কর্তব্য, ভুল, ক্ষমা এবং পুনর্জন্মের কাহিনী। একটি প্রতীক, যা জ্ঞান, শক্তি এবং বিনয়কে মূর্ত করে। একটি দর্শন, যা আমাদের শেখায় কিভাবে বাধা অতিক্রম করতে হয়, কিভাবে নতুন শুরু করতে হয়। গণেশ শুধু একটি দেবতা নন, তিনি আমাদের নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনার প্রতীক, যে আমরা বাধা অতিক্রম করতে পারি, নতুন শুরু করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি। পরের বার যখন গণেশকে দেখবেন, শুধু মূর্তি দেখবেন না, দেখবেন হাজার বছরের প্রজ্ঞা, গভীর দর্শন এবং চিরন্তন সত্য। প্রতিটি অঙ্গে একটি শিক্ষা লুকিয়ে আছে। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম গণেশের জন্ম রহস্য, পৌরাণিক কাহিনী থেকে আধ্যাত্মিক তাৎপর্য পর্যন্ত। মন্তব্যে জানান গণেশের কোন শিক্ষাটি আপনার জীবনে সবচেয়ে প্রাসঙ্গিক, এবং আপনি কি গণেশ চতুর্থী পালন করেন? আপনার উৎসবের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো গণেশ এবং কার্তিকেয়র মধ্যে প্রতিযোগিতার গল্প নিয়ে, যেখানে বুদ্ধি জিতেছিল শক্তির বিরুদ্ধে। তখন পর্যন্ত গণপতি বাপ্পা মোরিয়া। আপনার জীবনে জ্ঞান, শান্তি এবং সমৃদ্ধি আসুক। সকল বিঘ্ন দূর হোক, নতুন শুভ শুরু হোক। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আপনার বন্ধুদের সাথে এই জ্ঞান ভাগ করে নিন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে। পার্বতীর একাকিত্ব শুধু শারীরিক নয়, মানসিকও। তিনি শিবের স্ত্রী, কিন্তু প্রায়ই একা থাকতেন। শিবের গণরা শিবকে সেবা করত, পার্বতীকে নয়। এই বৈষম্য তাকে কষ্ট দিত। তিনি সিদ্ধান্ত নিলেন এমন একজন সেবক তৈরি করবেন যে শুধুমাত্র তার প্রতি অনুগত। তিনি চন্দন, হলুদ এবং তার শরীরের পবিত্র ময়লা মিশিয়ে একটি বিশেষ মিশ্রণ তৈরি করলেন। প্রতিটি অঙ্গ তিনি ভালোবাসা দিয়ে করলেন। এটি শুধু সৃষ্টি নয়, এটি মাতৃত্বের প্রকাশ। এবং তারপর তিনি তার নিজের শক্তির একটি অংশ ওই পুতুলে সঞ্চার করলেন। প্রাণ এলো, শ্বাস এলো, একটি নতুন জীবনের সূচনা হলো। মায়ের আনন্দ, একটি জীবন সৃষ্টি করার আনন্দ অবর্ণনীয়। বালক তার মায়ের প্রতি সম্পূর্ণ নিবেদিত ছিল, কোনো দ্বিধা নয়, কোনো প্রশ্ন নয়। মা তাকে একটি দণ্ড দিলেন, দায়িত্বের প্রতীক, তার প্রথম কর্তব্য। এবং সে সেই দায়িত্ব গ্রহণ করল পূর্ণ গম্ভীরতার সাথে, একজন সত্যিকারের যোদ্ধার মতো। সেই সময় শিব ছিলেন গভীর সমাধিতে, সৃষ্টি, স্থিতি, লয়ের পরে নিজের মধ্যে। কত দিন, কত মাস, কত বছর, সময়ের কোনো হিসাব নেই যোগীর ধ্যানে। এবং তারপর তিনি জাগলেন,
যোগনিদ্রা ভাঙল। যখন মহাদেব চলেন, প্রকৃতি নতমস্তক হয়, পশু পাখি দূরে সরে যায় এবং তিনি তার নিজের বাড়ির দিকে রওনা দিলেন, কোনো সন্দেহ ছাড়াই যে তাকে ঠেকাবে। বালক দেখল একজন অদ্ভুত সন্ন্যাসীকে, চিনল না, কিন্তু মায়ের আদেশ ছিল স্পষ্ট। শিবও চিনতে পারলেন না কে এই বালক, কোথা থেকে এলো। দুজনের মধ্যে প্রথম কথা হলো সৌজন্যপূর্ণ কিন্তু দৃঢ়। শিবের ধৈর্য কমতে লাগল। তার নিজের বাড়িতে তাকে একটি বালক ঠেকাচ্ছে। কিন্তু বালক 1 ইঞ্চিও সরল না। কর্তব্য থেকে বিচ্যুত হওয়া অসম্ভব। শিব প্রথমে চেষ্টা করলেন কোমল পথে, তার গন্ধের পাঠালেন। গণরা ভাবল একটি ছোট বালক, সহজ কাজ, কিন্তু তারা জানত না সে কার শক্তিতে তৈরি। প্রথম আঘাতেই একটি গণ উড়ে গেল, সবাই চমকে গেল। তারা একসাথে আক্রমণ করল, কিন্তু বালক সে যেন নাচছিল যুদ্ধে। নন্দী বিশাল, শক্তিশালী, প্রচণ্ড গতিতে ধাক্কা দিল। বালক পাশে সরে গেল এবং নন্দীর পাশে আঘাত করল। বুদ্ধি শক্তিকে হারালো। তখন স্বয়ং দেবরাজ ইন্দ্র আবির্ভূত হলেন, তার বজ্র হাতে, মেঘ তার পেছনে। বজ্র ছুটল, যা পর্বত চূর্ণ করে, যা অসুর বিনাশ করে। কিন্তু বালক সেই বজ্র খালি হাতে ধরল। ইন্দ্র অবিশ্বাসে হতবাক। কার্তিকেয় এলেন, যুদ্ধের দেবতা, 6 মুখ, শক্তি হাতে। এমনকি যুদ্ধ দেবতার অস্ত্রও বালককে থামাতে পারল না। পার্বতীর শক্তি তাতে ছিল। ব্রহ্মা এবং বিষ্ণু দেখছিলেন দূর থেকে, বুঝছিলেন এ সাধারণ বালক নয়। বিষ্ণু জানতেন সত্য, তিনি যুদ্ধ করলেন না, কারণ তিনি দেখেছিলেন ভবিষ্যৎ। সকল দেবতা পরাজিত, একজন ছোট বালক সবাইকে হারিয়ে দিল। অবিশ্বাস্য। এবার শিবের সহন শক্তির শেষ। তার ক্রোধ জাগ্রত হল, যে ক্রোধ কল্প বিনাশ করে। তৃতীয় নেত্র খুলতে লাগল, সেই নেত্র যেখান থেকে বিশ্বধ্বংসী অগ্নি নির্গত হয়। মহাবিশ্ব কাঁপল, দেবতারা ভয়ে পালাতে লাগলেন। প্রলয়ের দেবতা জাগ্রত, কিন্তু বালক সে এখনো দাঁড়িয়ে। ভয় নেই, সন্দেহ নেই, শুধু কর্তব্য। পিতা এবং পুত্র একে অপরকে না চিনে মুখোমুখি দাঁড়ালেন। ত্রিশূল জ্বলে উঠল, সেই অস্ত্র যা কখনো লক্ষ্যচ্যুত হয় না। কিন্তু বালক 1 ইঞ্চিও সরল না। কর্তব্য থেকে বিচ্যুত হওয়া অসম্ভব। শিব প্রথমে চেষ্টা করলেন কোমল পথে, তার গন্ধের পাঠালেন। গণরা ভাবল একটি ছোট বালক, সহজ কাজ, কিন্তু তারা জানত না সে কার শক্তিতে তৈরি। প্রথম আঘাতেই একটি গণ উড়ে গেল, সবাই চমকে গেল। তারা একসাথে আক্রমণ করল, কিন্তু বালক সে যেন নাচছিল যুদ্ধে। নন্দী বিশাল, শক্তিশালী, প্রচণ্ড গতিতে ধাক্কা দিল। বালক পাশে সরে গেল এবং নন্দীর পাশে আঘাত করল। বুদ্ধি শক্তিকে হারালো। তখন স্বয়ং দেবরাজ ইন্দ্র আবির্ভূত হলেন, তার বজ্র হাতে, মেঘ তার পেছনে। বজ্র ছুটল, যা পর্বত চূর্ণ করে, যা অসুর বিনাশ করে। কিন্তু বালক সেই বজ্র খালি হাতে ধরল। ইন্দ্র অবিশ্বাসে হতবাক। কার্তিকেয় এলেন, যুদ্ধের দেবতা, 6 মুখ, শক্তি হাতে। এমনকি যুদ্ধ দেবতার অস্ত্রও বালককে থামাতে পারল না। পার্বতীর শক্তি তাতে ছিল। ব্রহ্মা এবং বিষ্ণু দেখছিলেন দূর থেকে, বুঝছিলেন এ সাধারণ বালক নয়। বিষ্ণু জানতেন সত্য, তিনি যুদ্ধ করলেন না, কারণ তিনি দেখেছিলেন ভবিষ্যৎ। সকল দেবতা পরাজিত, একজন ছোট বালক সবাইকে হারিয়ে দিল। অবিশ্বাস্য। এবার শিবের সহন শক্তির শেষ। তার ক্রোধ জাগ্রত হল, যে ক্রোধ কল্প বিনাশ করে। তৃতীয় নেত্র খুলতে লাগল, সেই নেত্র যেখান থেকে বিশ্বধ্বংসী অগ্নি নির্গত হয়। মহাবিশ্ব কাঁপল, দেবতারা ভয়ে পালাতে লাগলেন। প্রলয়ের দেবতা জাগ্রত, কিন্তু বালক সে এখনো দাঁড়িয়ে। ভয় নেই, সন্দেহ নেই, শুধু কর্তব্য। পিতা এবং পুত্র একে অপরকে না চিনে মুখোমুখি দাঁড়ালেন। ত্রিশূল জ্বলে উঠল, সেই অস্ত্র যা কখনো লক্ষ্যচ্যুত হয় না। বালক তার ছোট্ট দণ্ড উঁচু করল, জানত সে হারবে, কিন্তু হাল ছাড়ল না। এবং আঘাত হল, একটি ঝলক, একটি চিৎকার, সব শেষ। মাথা গড়িয়ে গেল দূরে, চোখ তখনও খোলা, কর্তব্য পরায়ণতায় স্থির। দেহ পড়ল মাটিতে, নিথর, প্রাণহীন, একটি নিষ্পাপ জীবন শেষ। শিবের হাত থেকে ত্রিশূল পড়ল। প্রথমবার তিনি দেখলেন কি করেছেন, এবং সেই মুহূর্তে মা এলেন। তার চোখ পড়ল সন্তানের দেহে। চিৎকার, এক অমানবীয় চিৎকার। শব্দই বাস্তবতা ভাঙতে লাগল।
মা ছুটে এলেন, মৃত সন্তানকে বুকে তুলে নিলেন। রক্ত তার সাদা শাড়ি লাল করল। মায়ের অশ্রু পড়ল সন্তানের মুখে, কিন্তু সে আর জাগবে না, কখনো না। বিষাদ হলো ক্রোধ, ক্রোধ হলো ধ্বংস। শান্তি দেবী হলেন রুদ্রকালী। 10 হাত বেরিয়ে এলো, প্রতিটি হাতে অস্ত্র, তরবারি, ত্রিশূল, খড়গ, চক্র। এবং তিনি নাচতে লাগলেন তাণ্ডব নৃত্য, যে নৃত্যে সৃষ্টি ধ্বংস হয়। নক্ষত্র বিস্ফোরিত হল, গ্রহ চূর্ণ হল, সৃষ্টির ভিত নড়ে গেল। সাগর উথলে উঠল, ঢেউ আকাশ ছুল, জলপ্লাবন শুরু হল। পর্বত চূর্ণ হয়ে ধুলায় পরিণত হল, হিমালয় কাঁপল, সূর্য রক্তিম হল, তার আলো নিভতে লাগল, অন্ধকার ঘনিয়ে এলো। দেবতারা পালালেন, লুকালেন, কেউ পার্বতীর মুখোমুখি হতে সাহস করল না। ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র সবাই শিবের কাছে প্রার্থনা করলেন, আপনাকেই সমাধান করতে হবে। শিবের মুখে অপরাধবোধ, দুঃখ, অসহায়ত্ব। প্রথমবার তিনি হারিয়ে গেলেন। তিনি আদেশ দিলেন, যাও মাথা খুঁজে আনো এখনই। দেবতারা উড়ে চললেন উত্তরে। সময় শেষ হয়ে আসছে, সৃষ্টি ধ্বংসের দ্বার প্রান্তে। তারা খুঁজলেন কোন প্রাণী উত্তরমুখী ঘুমাচ্ছে, সময় নষ্ট করার সুযোগ নেই। এবং তারা পেলেন একটি হাতি, শান্তিতে ঘুমাচ্ছে, মুখ ঠিক উত্তর দিকে। এক মুহূর্ত দ্বিধা, একটি নিরপরাধ প্রাণী, তাকে হত্যা করতে হবে, কিন্তু পুরো সৃষ্টি? এবং তারা করল, দ্রুত, যন্ত্রণাহীন। হাতির মাথা আলাদা করা হলো। তারা উড়ে ফিরলেন হাতির মাথা নিয়ে। প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। শিব সেই মাথা নিলেন এবং শুরু করলেন পুনর্জীবন মন্ত্র। হাতির মাথা বসানো হলো বালকের ঘাড়ে। ঐশ্বরিক শক্তি প্রবাহিত হলো। দুটি অসম অংশ এক হয়ে গেল, সোনালি আলোয় জোড়া লাগলো। ক্ষত সেরে গেল, মাংস একাকার হলো, কোনো চিহ্ন রইল না। প্রথম শ্বাস, বুক ফুলল, প্রাণ ফিরল, চোখ খুলল, হাতির চোখ, কিন্তু ভেতরে মানুষের আত্মা, দিব্য চেতনা। পার্বতীর ক্রোধ মিলিয়ে গেল। কালী হলেন আবার মা। তিনি সন্তানকে বুকে তুলে নিলেন। সৃষ্টি পুনর্গঠিত হল, গ্রহ ভিড়ল জায়গায়, নক্ষত্র আবার জ্বলল। শিব তার হাত রাখলেন পুত্রের মাথায়, আশীর্বাদ দিলেন, তুমি প্রথম পূজিত হবে। সমস্ত দেবতা প্রণাম করলেন নতুন দেবতাকে। গণেশ, গণাধিপতি, বিঘ্ননাশক। সম্পূর্ণ রূপ প্রকাশিত হল। 4 হাত, এক একটি একটি শক্তির প্রতীক। আজও 1000 বছর পরেও লক্ষ কোটি মানুষ তাকে পূজা করেন। প্রতিটি নতুন শুরুতে গণেশ একটি গল্প নয়, একটি সত্য, একটি মূর্তি নয়, একটি দর্শন, একজন দেবতা নয়, একটি চিরন্তন শক্তি যা আমাদের সকলের মধ্যে বাস করে। গণপতি বাপ্পা মোরিয়া।